কেন্দ্রে হাতি, ভোট কেন্দ্রের সামনে হাতি। দেখছেন গোপীবল্লভপুরে ঝাড়গ্রামে রামলাল চলে এলো ভোট দিতে। ভোট দিতে তো পারবে না, কারণ হাতির তো ভোটাধিকার নেই। জিতু শোলে দেখুন, এটাই আশঙ্কা ছিল উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল, হাতির তার উপদ্রব হতে পারে, হাতির হানা হতে পারে খাবারের জন্য। আর সেই কারণে নির্বাচন কমিশন বিভিন্ন রকম উপায় বের করেছিল, বিভিন্ন কৌশল নিয়েছিল, কিন্তু সেই রামলাল ভোটের দিনেও চলে এলো, কিন্তু ভোটাধিকার তো তার নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছবি তুলতে ব্যস্ত সেই হাতির। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও হাতি দেখে যথেষ্ট উচ্ছ্বসিত। এই রামলাল মাঝে মধ্যেই দাপিয়ে বেড়ায়, খাবারের খোঁজে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে। তার কি আর জানা আছে আজকে ভোট, আজকে মানুষ অন্যরকম মুডে আছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে, বিভিন্ন সিসি ক্যামেরা আছে, ওয়েবকাস্টিং আছে, এই সব তো রামলালের জানার কথা নয়। তাই রামলাল চলে এসেছে আজও গোপীবল্লভপুরে। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, আবারও রামলাল এই ভোটের দিনেও রামলালকে দেখে তো যথেষ্ট উৎসাহিত দেখছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একদমই অয়েন্দা, কারণ রামলালকে দেখে যেরকম কেন্দ্রীয় বাহিনী উৎসাহিত, ঠিক তেমনই আবার ওই এলাকার মানুষ উৎসাহিত। কারণ সকাল সকাল সকলেই ভোট দিতে গেছিল। এই 83 নম্বর যে বুথটি রয়েছে, যেটা গোপীবল্লভপুর বিধানসভার আন্ডারে পড়ে, এই বুথেই সকালবেলায় দেখা গেল রামলালকে। যেখানে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে গেছে, সেই জায়গায় দেখা যাচ্ছে রামলালও ভোট কেন্দ্রে পৌঁছচ্ছে তাদের সাথে। একদিকে যেমন রামলালকে দেখে কিছুটা মানুষ অস্বস্তি হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন, ঠিক তেমনই আবার উল্টো দিকে দেখা যায় গ্রামের মানুষ উৎসাহিত হয়ে পড়ে চেনা এই রামলালকে দেখে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছে, কোনো উদ্যোগ নেওয়া হলো রামলালকে সরাতে? পরবর্তী ক্ষেত্রে গ্রামবাসীরা সেখান থেকে তাকে ব্যারিকেড করে রাস্তার দিকে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে বন দপ্তরের কর্মীরা গিয়ে পাশের যে কাজুর যে বাগান রয়েছে, সেই বাগানে নিয়ে গিয়ে রামলালকে ইতিমধ্যে রাখা হয়েছে। হাতি দেখে উৎসাহিত, এখনো কোথাও কোনো গন্ডগোলের খবর নেই, শুধু হাতি নিয়েই একটু উত্তেজনা এই ঝাড়গ্রামে। আর কি কি হয় আগামী সময়ে আমরা লক্ষ্য রাখবো। রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে। একটা ছোট্ট ব্রেকের পর বাংলার কুরুক্ষেত্রে।